আসলে আমরা যদি বিশ্বব্যাপী শ্রমবাজারের কথা চিন্তা করি, বিশ্বব্যাপী কিন্তু শ্রমবাজারটা অনেক দ্রুত পরিবর্তন হচ্ছে। এআই, অটোমেশন, তারপর হচ্ছে ডিজিটাল ট্রান্সফরমেশন বা ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তন এবং যে গ্রিন ইকোনমির কথা আমরা বলছি, এই সব কিছু আসপেক্টের কারণেই কিন্তু শ্রমবাজারটাও খুব দ্রুত পরিবর্তনশীল একটা জায়গায় চলে যাচ্ছে। এবং এই দ্রুত পরিবর্তনশীল শ্রমবাজারকে যদি আমি অ্যাড্রেস করতে চাই, তাহলে আমার আসলে ডাইভার্সিফাইড স্কিলস দরকার পড়বে। এবং আমি আসলে যদি বলি যে এই ইনক্লুসিভনেস বা অন্তর্ভুক্তিমূলক দক্ষতার কথা যদি আমরা বলি, এই অন্তর্ভুক্তিমূলক দক্ষতা আসলে ডাইভার্সিফাইড যে স্কিলস, এই সব ধরনের স্কিলসকে অ্যাড্রেস করাটাই মূলত অন্তর্ভুক্তিমূলক স্কিলস। পাশাপাশি আমরা যদি বলি যে এটা একটা সোশ্যাল জাস্টিস বা সোশ্যাল ইকুইটিরও একটা আসপেক্ট। আমরা সমাজের যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে, যেমন নারী, বা আমরা যদি বলি গ্রামীণ যুবশক্তি, বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠী বা ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর যারা জনসংখ্যা আছেন, প্লাস যারা ওই ক্লাইমেট ভালনারেবল জিওগ্রাফিতে বসবাস করেন, যেমন চর, হাওর, তারপর হচ্ছে উপকূল অঞ্চলে বসবাস করেন, এই সবাই কিন্তু আসলে বিভিন্ন ধরনের পিছিয়ে পড়া জনগোষ্ঠী। সাথে পার্সনস উইথ ডিসেবিলিটি, তাদের কথাও যদি আমরা চিন্তা করি, সবাইকে নিয়ে যদি আমি এই স্কিলস ডেভেলপমেন্টের কাজটা করতে পারি, তখনই কেবল এই কাজটা আসলে অন্তর্ভুক্তিমূলক হবে, ইনক্লুসিভ একটা জায়গায় পৌঁছাবে। পাশাপাশি আপনি যেমনটা বললেন, এই ইনক্লুসিভনেসটা শুধুমাত্র স্কিলস প্রোভাইডিংয়ের ক্ষেত্রেই না, বরং পুরো সাপ্লাই চেইনটার মধ্যেই আসলে ইনক্লুসিভিটি আমাদের চিন্তা করতে হবে।